বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার কঠিন তরল গ্যাসীয় অবস্থায় সাগর, মহাসাগর, ভূপৃষ্ঠ, ভূ অভ্যন্তর বায়ুমণ্ডলে যে জলরাশি রয়েছে তা হলো বায়ুমণ্ডল। পৃথিবীর 70.8% বায়ুমণ্ডলের অন্তর্গত, বাকি 29.2% স্থলভাগ। সমুদ্র স্রোত বা ওশিয়ান কারেন্ট। সমুদ্র স্রোত কি? বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা, ঘনত্ব, লবণতা ইত্যাদির তারতম্যে সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে নিয়মিত ও নির্দিষ্ট পথে সমুদ্র জলের একমুখী প্রবাহ হল সমুদ্র স্রোত। বিভিন্ন ধরনের সমুদ্র স্রোত। উষ্ণতা ও গভীরতা, প্রবাহিত জলরাশি, গতি, প্রবাহের দিক অনুসারে সমুদ্র স্রোতকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সমুদ্র তরঙ্গ কি? বায়ুমণ্ডলের উপরে পীড়নের সৃষ্টি করে। পীড়ন প্রথমে সমুদ্র জলে ছোট ছোট তরঙ্গ সৃষ্টি করে এবং বায়ুর মাধ্যমে এই তরঙ্গ যতই উপকূলের দিকে এগোয় ততই গভীরতা কমে বলে ঢেউ আকারে তটভূমিতে আছড়ে পড়ে। এটি হলো সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গের উৎপত্তি কেবল বায়ু প্রবাহের মাধ্যমেই হয়। এরপর উষ্ণ স্রোত। ক্রান্তীয় নাতিশীতোষ্ণ মণ্ডলে সমুদ্রে উৎপন্ন স্রোত হচ্ছে উষ্ণ স্রোত। শীতল স্রোত। উচ্চ অক্ষাংশ মেরু অঞ্চলে উৎপন্ন প্রবাহিত স্রোত হলো শীতল স্রোত। এই স্রোতে জল প্রবাহিত জলের তুলনায় শীতল এবং যে অঞ্চল দিয়ে বয়ে গেছে সেখানে উষ্ণতা কমায়। এই স্রোতের সঙ্গে হিমশৈল ভেসে থাকে। পৃষ্ঠ সমুদ্র স্রোত। সমুদ্রতলের উপর দিয়ে প্রবাহিত স্রোত হলো পৃষ্ঠ স্রোত। বায়ু প্রবাহের মাধ্যমে এই স্রোতের উৎপত্তি ঘটে। গভীর সমুদ্র স্রোত। গভীর সমুদ্র স্তর দিয়ে প্রবাহিত স্রোত হলো গভীর সমুদ্র স্রোত। সমুদ্র জলের ঘনত্বের তারতম্যের এই স্রোতগুলি মূল কারণ। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোতের প্রবাহের কারণে দুটি ভাগে ভাগ করা যায়। সমুদ্র স্রোত, পৃষ্ঠ সমুদ্র স্রোত, গভীর সমুদ্র স্রোত। পৃষ্ঠ আবার উষ্ণ স্রোত, শীতল স্রোত। এখানে সমুদ্র স্রোত প্রবাহের কারণ হিসাবে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎপত্তির কারণ, এখানে দেয়া আছে বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত সেটির মূল কারণ। সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের তুলনা। পৃথিবীর আবর্তন এবং কোরিওলিস বল। উষ্ণ এবং শীতল স্রোতের তুলনা। পৃথিবীর আবর্তনে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুর মতো সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটি হলো ফেরেল সূত্র। এখানে আরও দেওয়া আছে সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব, বরফের গলন, বৃষ্টিপাত ও বাষ্পীভবন। সমুদ্র স্রোতের ওপর কোরিওলিস বলের প্রভাব। জায়র বা কুণ্ডলী। সকল মহাসাগরের মাঝ বরাবর কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত বেঁকে গিয়ে ও মিলিত হতে জলাবর্ত বা চক্র সৃষ্টি করে। একে জায়র বা কুণ্ডলী বলে। শৈবাল সাগর। উত্তর আটলান্টিকের মাঝ বরাবর বায়ুপ্রবাহ এবং কোরিওলিস বলের প্রভাবে বিভিন্ন স্রোত চক্রাকারে একটি স্রোত রূপে আবর্তিত হয়ে গায়র গঠন করে। এই চক্রাকার জলরাশির মাঝখান স্থিত স্রোতবিহীন বলে শৈবাল জন্মায়, তাই এটি শৈবাল সাগর। এটি কিন্তু নামেই সাগর, এর কোনো উপকূল রেখা নেই। এইবার সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের কারণগুলো দেওয়া আছে। প্রথমে আছে উপকূলের আকৃতি, তারপরে আছে ঋতু পরিবর্তন। ভারত মহাসাগরের ঋতু পরিবর্তনের সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন হয়। এবার পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবে কি কি হয়। এটি জলবায়ু, মাছ আহরণ, জাহাজ চলাচলের উপর প্রভাব ফেলে। প্রথমে জলবায়ুর উপর প্রভাব, তার মধ্যে আছে উষ্ণতার প্রভাব, বৃষ্টিপাতের প্রভাব, মরুভূমি সৃষ্টি, কুয়াশা, ঝড় ঝঞ্ঝা। বিভিন্ন মহাসাগরে প্রধান প্রধান সমুদ্র স্রোত। আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোত হচ্ছে উত্তর নিরক্ষীয়, দক্ষিণ নিরক্ষীয়, নিরক্ষীয় প্রতিস্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক ড্রিফট, ইরমিঙ্গার স্রোত, ব্রাজিল স্রোত। শীতল স্রোত, ল্যাব্রাডর স্রোত, ক্যানারি স্রোত, ফকল্যান্ড স্রোত, কুমেরু স্রোত, বেঙ্গুয়েলা স্রোত। উষ্ণ স্রোত হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত, কুরোশীয় স্রোত, সুশিমা স্রোত, নিউ সাউথ ওয়েলস স্রোত। প্রশান্ত মহাসাগরে শীতল স্রোত, ওয়াশিও স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, সুমেরু স্রোত, কুমেরু স্রোত, পেরু বা হামবোল্ট স্রোত। এবার ভারত মহাসাগরে উষ্ণ স্রোত হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত, উত্তর পশ্চিম মৌসুমী স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, সোমালি স্রোত, মাদাগাস্কার স্রোত, আগুলহা স্রোত। আর শীতল স্রোত হচ্ছে কুমেরু স্রোত আর পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত। হিমপ্রাচীর নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোত পাশাপাশি
পাশাপাশি পরস্পর বিপরীতে বয়ে যায়। এদের স্পষ্ট সীমারেখাকে হিমপ্রাচীর বলে। এইবার জলবায়ু পরিবর্তনের প্রভাব, তারপরে মগ্নচড়া সৃষ্টি এবং বাণিজ্যিক গুরুত্ব। মগ্নচড়ায় মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার কারণ মগ্নচড়া অঞ্চলগুলিতে জলের গভীরতা 200 মিটারের কম হওয়ায় সূর্যলোকে প্রবেশ করতে পারে। উষ্ণ শীতল সমুদ্র স্রোত মিলিত হওয়ায় মাছের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটন জন্মানোর পরিবেশ সৃষ্টি হয়। হিমশৈল গলে প্ল্যাঙ্কটনে খাদ্যের যোগান দেয়। এই অঞ্চলের জলের ঊর্ধ্বমুখী আবর্তে নিচ থেকে মাছের খাবার উঠে আসে। এই সকল কারণে ঝাঁকে ঝাঁকে মাছ এসে পড়ে, এখানে ভিড় করে, ফলে প্রচুর মাছ ধরা পড়ে। জোয়ার ভাটা। জোয়ার ভাটা কি? পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র জলের ছন্দময় উত্থান হলো জোয়ার এবং পতন হলো ভাটা। জোয়ার ভাটার সৃষ্টি কারণ চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ এবং পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল, এই দুইয়ের প্রভাবে জোয়ার ভাটা হয়। চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব ও জোয়ার। মহাবিশ্বে সূর্য, চাঁদ ও পৃথিবী সবাইকে আকর্ষণ করেছে। চাঁদ অপেক্ষা সূর্য 27.7 কোটি গুণ বড় এবং ভর 255 লক্ষ গুণ বড়, কিন্তু সূর্য অপেক্ষা চাঁদ রয়েছে পৃথিবীর অনেক কাছে। তাই পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষার বল 2.2 গুণ বেশি হওয়ার কারণে মূলত চাঁদের আকর্ষণে সমুদ্রের জল ফুলে উঠে জোয়ার সৃষ্টি করে। চাঁদের আকর্ষণে সৃষ্ট জোয়ার হলো চন্দ্র জোয়ার এবং সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ার হলো সৌর জোয়ার। জোয়ার ভাটা এবং সমুদ্র স্রোতের পার্থক্য দেওয়া আছে এখানে। কেন্দ্রাতিক বলের জোয়ার দেয়া আছে। নিউটনের মহাকর্ষ সূত্র। মহাবিশ্বে দুটি বস্তুকণা তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যে বস্তুর ভর যত বেশি তার আকর্ষণ বল তত বেশি এবং দূরত্ব তত বেশি আকর্ষণ মান। ভাটার কারণ কি কি? এবার ভরা কোটাল, মরা কোটাল। আবর্তনকালে পূর্ণিমা, অমাবস্যা তিথিতে পৃথিবী, চাঁদ, সূর্য একই সরলরেখায় অবস্থান করে। একে সিজিগি অবস্থান বলে। এই সময়ে জোয়ার অতি প্রবল হয় এবং সাধারণ জোয়ার অপেক্ষা 20% জল বেশি ফুলে ওঠে। একে ভরা কোটাল বলে। পূর্ণিমার ভরা কোটাল। পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানে পৃথিবী থাকে চাঁদ ও সূর্যের মাঝখানে। এই অবস্থায় চাঁদের আকর্ষণ জোয়ার প্রবল আকার নেয় এবং বিপরীত অংশে কেন্দ্রাতিক বলের প্রভাব ও সূর্যের আকর্ষণে জোয়ার প্রবল হয়। একে পূর্ণিমার ভরা কোটাল বা তেজ কোটাল বলা হয়। অমাবস্যার ভরা কোটাল। অমাবস্যা তিথিতে সিজিগি অবস্থানে চাঁদ থাকে পৃথিবী সূর্যের মাঝখানে। এই অবস্থায় পৃথিবী যে অংশে চাঁদের আকর্ষণ বল কাজ করে সেখানে সূর্যের আকর্ষণ বলও কাজ করে, ফলে জল প্রবলভাবে ফুলে ওঠে এবং জোয়ার অতি প্রবল আকার নেয়। একে অমাবস্যার ভরা কোটাল বা তেজ কোটাল বলে। পূর্ণিমার ভরা কোটাল অপেক্ষা অমাবস্যার ভরা কোটাল মধ্যে অনেক তেজি হয়। মরা কোটাল বা মরা জোয়ার। কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবী অবস্থান করে চাঁদ ও সূর্যের সাথে সমকোণে। এই অবস্থায় পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার কিছু সূর্যের আকর্ষণ বল 90 ডিগ্রি কোণে কাজ করে বলে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার অতটা তেজি হয় না। একে মরা কোটাল বা মরা জোয়ার বলে। এই জোয়ারের জল সাধারণ জোয়ার অপেক্ষা 20% কম ফুলে ওঠে। ভরা কোটাল এবং মরা কোটালের পার্থক্য। পূর্ণিমা, অমাবস্যা তিথিতে প্রবল হয় ভরা কোটাল, আর মরা কোটাল শুক্ল আর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। প্রভাব, ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল, ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা থাকে না। সিজিগি সম্পর্কে দেওয়া আছে এখানে। এইবার জোয়ার ভাটার সময়ের ব্যবধান। এখানে জোয়ার বিস্তারিতভাবে জোয়ার ভাটায় সময়ের ব্যবধান দেওয়া আছে। বান ডাকা কি? ভরা কোটালের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে প্রবল বেগে উল্টো খাতে প্রবেশ করে প্রবল জলোচ্ছ্বাস ঘটায়। একে বান ডাকা বলা হয়। আমাদের রাজ্যে হুগলি, সুন্দরবনের নদীগুলোতে, ইংল্যান্ডের টেমস, আর্জেন্টিনার লা প্লাটাতে বান আসে। এবার অ্যাপোজি পেরিজি। পৃথিবীর মতো চাঁদেরও কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সমান। অ্যাপোজি 4.07 লক্ষ অবস্থানকে অ্যাপোজি বলা হয়, আর পেরিজি 3.56 লক্ষ বর্গ কিমি আর পৃথিবী থেকে যখন চাঁদের দূরত্ব হয় তাকে পেরিজি বলা হয়। কি অবস্থায় নদীতে বান আসে? নদী উপকূলে নদীর মোহনা, ফানেল আকৃতি নদীখাত,
যদি সংকীর্ণ হয়, নদীর ঢাল যদি কম হয়, নদীর মোহনায় বালির চর বা চড়া থাকে, নদীতে যদি সারা বছর জলের প্রবাহ থাকে। জোয়ার ভাটার ঘড়ি, একটি জোয়ার ভাটার সময় ব্যবধান জানার জন্য ঘড়ি। এই ঘড়ি সচরাচর ঘড়ির থেকে আলাদা, যেখানে মোট আংশিক 6 ঘন্টা করে দুটি অংশে ভাগ করা থাকে। অনেক জনবহুল উপকূলে এই ঘড়ি রাখা হয়। জোয়ার ভাটার সুফল আর কুফল: জাহাজ চলাচলের সুবিধা হয়, নাব্যতা হয়, মাছ আহরণের সুবিধা হয়, বরফমুক্ত বন্দর হয়, বিদ্যুৎ উৎপাদনে সুবিধা হয়। জোয়ার ভাটার কুফল: সেচ, পানীয় জলের সমস্যা হয়, বন্যা, জমি লবণাক্ত হয়ে পড়ে এবং জাহাজের ক্ষয়ক্ষতি হয়। পাদটিকা: শৈবাল সাগর আছে, উত্তর আটলান্টিকে আগাছাপূর্ণ গায়র হিমপ্রাচীর আছে, সিজিকি চাঁদ পৃথিবী সূর্যের সরলরেখা, পেরিজি পৃথিবী ও চাঁদের সবচেয়ে কম দূরত্ব, অ্যাপোজি পৃথিবী চাঁদের সর্বাধিক দূরত্ব, মগ্নচড়া সমুদ্রের 200 মিটার গভীরতায় অগভীর অঞ্চল, ঊর্ধ্বমুখী আবর্ত গভীর সমুদ্রের জল, পাক্ষে উপরে উঠে আসা, জোয়ারের প্রসার, কোনো স্থানে সর্বোচ্চ সর্বনিম্ন জোয়ারের জলের উচ্চতার ব্যবধান।